আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। নেটের সমস্যা আমার আসলে নেটের ভাই বলছি যে ও, পিয়া 5S থেকে আপনার নিচে আসছে গিয়ে ইউএস এর হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের একটা সিটি আইপি, কিন্তু আমার আইপি হোয়াইটেড নেট দিলে সান ফ্রান্সিসকো চলে যাচ্ছে কেন? আপনার আইপি নেওয়ার সময় লোকেশন ভুল দেওয়া হয়ে, আপনি যখন সার্চ করছেন, সার্চ করার পরে নিচ থেকে যে কোনো একটা আইপি নিয়ে নিছেন, কিন্তু নিচে আপনি দেখেন নাই যে আপনার ইউএস এর পাশের স্টেট সিটিটা কি দেওয়া আছে। আপনি যখন সার্চ নিউ করেন ইয়র্কই আপনার দেওয়া সার্চটা, থাকছে বুঝেছেন হচ্ছে। না সার্চে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু ওই সার্চটা আপনার পিওরলি হয় নাই। কালকে নিছিলাম একদম সঠিকভাবে হয়েছিল। তো যখন সার্চটা করা হয়, করার সময় আপনার আমাদের নিচে যে প্যানেলটা থাকে ওখানে আপনি দেখে নিবেন যে আপনার সার্চটা ঠিকঠাক ভাবে আছে কিনা। যদি ভাইয়া ওইটা আমি একটু ঠিকঠাক ভাবে স্ক্রিন শেয়ার থাকে দিতাম। তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি হচ্ছে কালকে আপনাদের আইপি প্রোভাইড করছি এবং আইপি নিয়ে সার্ভে জাঙ্কিতে কাজ করতে বলছিলাম। তো এখন পর্যন্ত আপনারা কে কতদূর কি করছেন একটু আমাদের জানাবেন। সার্ভে জাঙ্কিতে কি প্রপারলি অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন এবং সার্ভে কি দু একটা কমপ্লিট করতে পারছেন, বা ভাই আমি এখন একটু পর্যন্ত কি কি স্ক্রিন হয়েছে একটু দেখাইতাম। জানান। দেখান, শেয়ার করেন। দেখা যাচ্ছে? না, এখনো শেয়ার আসে নাই। এখন দেখা যাচ্ছে ভাইয়া? জি, আসছে। এখানে হচ্ছে হলো এই দুইটা কিভাবে করব? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এইখানে আপনার যে অ্যাকাউন্ট, না ওই দুইটা তো অ্যাড করা লাগবে না, আমি তো ভিডিওতে কি বলছি অ্যাড করেন। কিন্তু এগুলো যখন করতে যাচ্ছি আবার দেখেন কিরকম আসতেছে, ওই সেম পেজে আসতেছে। কিসের সেম পেজ আসছে? আচ্ছা, এরকমই আসছে। এখানে আপনাদের আমি আসলে যে বিষয়টা বলছিলাম, যে ভিডিও গুলা ভালোভাবে ফোকাস দিতে, আসলে আপনারা কেউই ভিডিও গুলা ভালোভাবে দেখেন না। ভিডিওর ভেতরে আমি যে বিষয়গুলো বলছি বা আপনাদের গ্রুপে যে ভিডিওগুলো দিছিলাম লিংক, এই বিষয়গুলো আপনারা কেউ আসলে ভালোভাবে ফলোই করেন না, যার কারণে এই প্রশ্নগুলো এখন আপনারা আমাকে করছেন। এখানে আপনার যে প্রোফাইল আছে, প্রতিটা সার্ভের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল থাকে। যেমন এখানে যে হোম পেজের সার্ভে গুলা আছে, প্রতিটা সার্ভে যে আপনার জন্য এরকম কোনো কিছু না, প্রতিটা সার্ভে যে আপনার ম্যাচিং হবে এরকম কোনো কিছু না। আপনার যে প্রোফাইল আছে, আপনার প্রোফাইলের সাথে যখন যে সার্ভেটা প্রোভাইড করছে সেই সার্ভেটার প্রোফাইলটা ম্যাচিং করবে, তখনই আপনি এটা করতে পারবেন। যেমন এখানে ফার্স্টে যে সার্ভেটা আছে, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি সার্ভে আছে। আপনাকে এটা বুঝতে হবে যে প্রতিটা সার্ভে আমার জন্য কোয়ালিফিকেশন করবে না। আপনি বাকি যে ট্যাব গুলো আছে ওই ট্যাব গুলো আগে কাটেন, শুধুমাত্র কাজ করার সময় অনলি একটা মাত্র ট্যাব ওপেন করে রাখবেন, বাকি যে ট্যাব গুলো থাকবে ওগুলো সব কেটে দিবেন। একটা সার্ভে করার সময় যদি আপনি বাকি ট্যাব গুলো রাখেন, এতে সার্ভে করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন দেখা যাচ্ছে আপনার ওই ট্যাবের যে কুকিজ গুলা থাকে, ওই কুকিজে যদি আপনি এর আগে অন্য কোনো সার্ভেতে ভিজিট করেন, সেমলি আপনাকে রিডাইরেক্ট করে বের করে দিবে, অথবা দেখাবে যে আপনি এই সার্ভেতে অলরেডি পার্টিসিপেট করছেন। সো এই জন্য আমাদের প্রতিটা সার্ভে সাইটে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একের অধিক মাল্টিপল কোনো ট্যাব ওপেন করা যাবে না। প্লাস অলওয়েজ টাইম একটা ট্যাব ওপেন করে কাজ করতে হবে। আর কাজ শেষে মাস্ট বি আমাদের হিস্টোরি গুলা ক্লিয়ার করে রাখতে হবে। হিস্টোরি ক্লিয়ার করে তারপরে আদার যে সাইট গুলো আছে সেগুলোতে লগ ইন করবেন। তো যেটা বলতেছিলাম, এখানে দেখেন হোম পেজে কিন্তু অনেক সার্ভে আছে। এই সার্ভে গুলোর ভেতরে আপনাকে আসলে বুঝতে হবে কোন সার্ভে গুলো আমার সাথে ম্যাচিং করে। যেমন এখানে সার্ভের বেশ
কিছু কোড আছে, দেখেন প্রতিটা সার্ভেতে আপনি এই জিনিসগুলো কমন পাবেন। সার্ভের একটা নির্দিষ্ট টাইম থাকে, কত পয়েন্টস সেটা লেখা থাকে, এবং সার্ভের একটা আইডি দেওয়া থাকে। এই আইডি গুলো দিয়েই কিন্তু অনেক সময় সার্ভে গুলো নির্ধারণ করা হয়। যেমন এখানে দেখেন প্রতিটা সার্ভে সিরিয়াল দেওয়া আছে, কোনোটা 15 দেওয়া আছে, কোনোটা 34 দেওয়া আছে, কোনোটা 09 দেওয়া আছে, কোনোটা 16 দেওয়া আছে, কোনোটা 15 দেওয়া আছে। এক একটা সার্ভের কোড গুলা এক এক রকম, এবং এক কোডের যে সার্ভে গুলা থাকে, সাপোজ আপনি এখান থেকে 15 কোডের যে সার্ভেটাতে ক্লিক করলেন, সেই সার্ভেটা ধরলাম আপনার পিওর স্পেকট্রামের সার্ভে, তাহলে 15 কোডের হোম পেজে যতগুলো সার্ভে থাকবে সবগুলোই পিওর স্পেকট্রাম থাকবে। আবার দেখা যাচ্ছে হোম পেজে আপনার 15 কোডের যে সার্ভেটা আছে ওটা স্যাম্পল সিও হলো, তাহলে হোম পেজের 15 কোডে যতগুলো সার্ভে থাকবে সবগুলাই স্যাম্পল সিও হবে। এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আমি যেই কোডের সার্ভেতে ঢুকছি এই কোডের সার্ভেটা যদি আমার ম্যাচিং করে, তাহলে হোম পেজে এই কোডে যতগুলো সার্ভে থাকবে সবগুলাই আমার ম্যাচিং করবে। আবার যদি এই কোডের এই সার্ভেটা আমার হোম পেজ থেকে ম্যাচিং না করে, তাহলে হোম পেজে যতগুলো এই কোডের সার্ভে থাকবে একটাও ম্যাচিং করবে না। আমি যে বিষয়টা বললাম এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তাহলে এখন আমরা কি করব? এখন এখান থেকে আপনার বেশ কিছু কোড আছে যে কোডগুলো সার্ভেগুলো সব থেকে বেশি ম্যাচিং করে, যেমন এখানে 15 সিরিয়াল, নিচে আসেন। অর্থাৎ যে সার্ভে আইডি গুলাই 5টা ডিজিট থাকে, এই 5টা ডিজিটের সার্ভে গুলো সব থেকে ভালো ম্যাচিং করে। আপনার আইপি নেওয়া আছে কোন স্টেট কোন সিটির, word.com এ যেখানে গেছেন ওই ইন্টারফেসে যান। আচ্ছা, আপনি এআইপি নিয়েছেন কি কারণে? আমি তো নিতে বলছি টি মোবাইল আইএসপি এবং টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এই স্টেট গুলা, বাট আপনি এটা কোন আইএসপি কোন স্টেট নিচ্ছেন? এআইএসপি তে তো সার্ভে ম্যাচ করবে না। হ্যালো, হ্যাঁ ভাইয়া। আপনি এআইএসপি নিয়েছেন কি কারণে? আচ্ছা, আমি যে কারণে আপনাদের আইপির প্যানেলের আইপি গুলো আপডেট করি নাই তার একটাই রিজন হচ্ছে, আচ্ছা আমি আপনাদের মূলত প্রপারলি দেখাই দিচ্ছি কিভাবে আইপিটা নেবেন। এখানে আইপিটা নেওয়ার সময় অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে প্রতি উইকে আপনাকে 12টা করে আইপি দেওয়া হবে, অর্থাৎ আপনাকে 4 উইকের জন্য প্রায় 48টা আইপি প্রোভাইড করা হবে। এখানে এক একটা আইপি অ্যাভারেজ কেনা পড়ে কিন্তু 30 সেন্টের উপরে। 30 সেন্ট বিটিসির দাম কিন্তু প্রায় 35 টাকা মতো। অ্যাভারেজ হিসাব করেন আমার একটা আপনার পিছে প্রশ্ন ছিল আইপির ভাইয়া। টাকায় আমার 13 থেকে 1400 টাকা চলে যাবে। কি বললেন বলছি বুঝি ভাইয়া, নাই, রিপিট করেন। একটা প্রশ্ন ছিল ভাইয়া। অবশ্যই। বলছি এই যে আইপি গুলা, সাপোজ আপনি কালকে দিচ্ছিলেন দুইটা আইপি, মানে দুইটা আইপি আপনি লিমিট করে দিচ্ছিলেন, দুইটা আইপি থেকে আচ্ছা, একটা আইপি কানেক্ট করে আমার একটা আইপিতেই কাজ হয়ে গেছে, বুঝলেন? কিন্তু আর একটা আইপি আমি ভাঙি নাই, মানে কাজ করি নাই, কিন্তু আজকে এসে যখন কানেক্ট করতে দেখছি তখন ফেইল ডিটেকশন দেখাচ্ছে। এটার কি কোনো সলিউশন আছে? আচ্ছা, ও আমি এই বিষয়টি না, ও বলছে যে আপনার ভাই, বাঁধন ভাই, এখানে বাইরে যে কথাগুলো বলছেন না, মিউট করে কথা বলেন। আমি আপনাদের আইপির বিষয়টা নিয়ে অনেক কনফিউশন আছে, এটা আমি একটু ক্লিয়ার করছি, একটু দাঁড়ান। আমি জাস্ট আমার প্যানেলটা রেডি করে আমি লগ ইন করে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। কারণ এখানে আইপিটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, আইপি নেওয়াটা। এখন আপনারা যদি ভুলভাল আইপি নিয়ে ফেলেন সেক্ষেত্রে আমার কিন্তু লোকসান। হ্যাঁ, সেটা তো ভাইয়া আপনাদের বুঝতে এই পারছি। জন্যই এই ভুলভাল জন্যই আমি আইপিটা আপনাদের আইপি সিলেক্ট গুলা করি নাই, কিন্তু মানে আগে বলছি না আপনারে যে কালকে আমার একটা আইপিতে
এক নাইট হয়ে গেছে, মানে এক নাইটে সম্পূর্ণ ওই একটা আইপি তেই কাজ করতে পারছি। ওনার আইপি নেওয়া লাগেনি, কিন্তু একটা আইপি তো আর একটা নিবো বলে আজকে সিলেক্ট করছি, সিটি স্টেট সবগুলা সিলেক্ট করে যখন আইপি বাইর করে আপনার কানেক্ট দিছি, তখন দেখাচ্ছে যে ওই যে আপনার প্রক্সি ডিটেকশন দেখাচ্ছে, ফেল ডিটেকশন। আচ্ছা, আমি এখানে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করছি। আমি আপনাদের যে আইপি গুলো প্রোভাইড করছি, প্রথম অবস্থায় দুইটা আইপি দিছি, তার একটাই কারণ, নতুন অবস্থায় এটা অনেকে বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণে ভুল ভাল আইপি নিয়ে আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো আইপি নিয়ে ফেলে। যেরকম বললাম, এর আগে একজনের আইপি দিছিলাম, উনি মোটামুটি 12টা আইপি নিয়ে ফেলছিল একদিনেই। তো এটা আসলে 12টা আইপির কিন্তু প্রাইস অ্যাভারেজে প্রায় $2 কাছাকাছি। সো আমাকে এই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের আইপি দেওয়ার সময়। এখানে আপনাদের যেটা করছি, ফার্স্টে যে আইপিটা দিছি দুইটা, এটা প্রথম দিন, যাতে আপনারা এই বিষয়ে আইডিয়া নিতে পারেন বা বুঝতে পারেন আইপিটা কিভাবে নিতে হয়, এজন্য। ভুল হলেও দুইটার উপর দিয়ে যাবে, এর বেশি না। দেন আজকে দেখেন আইপি আপডেট করে সরি, আমার নেট চলে গিয়েছিল। আমরা কোথায় যেন ছিলাম? আমরা ভাইয়া ওই যে আপনার আইপি নিয়ে যে সমস্যাটা হচ্ছিল, ওইটা সলিউশন বললেন যে দিবেন। আচ্ছা, আইপির যে বিষয়গুলো বলতেছিলাম, যে আমরা হচ্ছে প্রথম দিন দুইটা আইপি দিছি এই কারণে যে আপনার মোটামুটি একটা আইডিয়া আসুক আইপিটা কিভাবে নিতে হয়। ফার্স্ট দিন অনেকেই ভুলভাল আইপি নিয়ে আইপি গুলো নষ্ট করে ফেলে, যার কারণে ফার্স্ট দিন দুইটা আইপি দিছি। দেন দ্বিতীয় দিন আবার আপনাদের যে আইপিটা প্রোভাইড করা হবে, সেই দিন আবার 4টা আইপি, অর্থাৎ আজকে অলরেডি 4টা আইপি আপডেট করে দিছি। এরপরে নেক্সট যে ডে আসবে, নেক্সট ডেতে আপনাদের প্রতি উইকের জন্য 12টা করে আইপি আপডেট করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে প্রতিটা সার্ভিস সাইটে তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের এসএসএন এর দরকার পড়বে। এসএসএন বলতে যেটাকে অ্যাড্রেস বোঝানো হয়, যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, ভাই এইখানে এগুলা একটা দেওয়া প্রশ্ন থাকে। ছিল আমার। বলেন। বলছি ভাইয়া, যদি আমি ওই যে এসএসএন গুলা যদি ওই যে আপনার ফেক নেম জেনারেটর যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে যদি প্রোভাইড করে নিয়ে আসি, তাহলে কি সমস্যা? যদি সবগুলা আচ্ছা, এই অ্যাড্রেস বিষয়টা গুলো ঠিক। আমি একটু ক্লিয়ার করছি, একটু ওয়েট। 1 second। 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 1 second
একটু ওয়েট করেন, আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা, এসএসএন এর যে ব্যাপারটা বলতেছিলাম, এখন আমরা যে সার্ভে সাইট গুলোতে কাজ করি, সাপোজ ধরেন সোয়াকবক্স, মাই পয়েন্টস, ইনবক্স ডলার, এই সাইট গুলোতে কাজ করার সময় এখন সাপোজ আপনি একটা সাইট থেকে এসএসএন জেনারেট করে নিয়ে আসলেন, ধরলাম আপনি ফেক নেম থেকে একটা এসএসএন জেনারেট করলেন। তো এই এসএসএনটা আপনি যখন জেনারেট করছেন, ওখানে যে অ্যাড্রেস গুলো ব্যবহার করছেন, এটা যেহেতু ফ্রি একটা সাইট, এখান থেকে কিন্তু যে কেউ এসএসএন নিয়ে নিতে পারে তাদের ইচ্ছা মতো। তো এখন আপনি যে অ্যাড্রেসটা ব্যবহার করছেন, এই অ্যাড্রেসে আপনার আগে যদি কেউ মাই পয়েন্টস অ্যাকাউন্ট ওপেন করে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ওপেন করার পরে যখন কাজ করবেন, করে উইথড্র দিতে যাবেন, এটা রিভিউতে গিয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, কমন। দ্বিতীয়ত, আপনার যে অ্যাড্রেসটা আপনি এখানে ব্যবহার করছেন, এটাতে আপনার কি হবে, তুলনামূলক সার্ভে থাকবে না। কারণ এখানে যে সার্ভে গুলা প্রোভাইড করে, সার্ভে গুলা সাধারণত আসে প্রোফাইল অনুযায়ী। এখন আপনার এই প্রোফাইলে অলরেডি যে সার্ভে ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে, আপনাকে তো নেক্সট এই সার্ভে করতে দিবে না। সো এই জন্য এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো একটু আমাদের ফলো করতে হবে। নিজে নিজে সবকিছু করতে গেলে হবে না। তবে এখানে আলাদা একটা ব্যাপার আছে, সেটা আমরা যে সাইট গুলাতে কাজ করব, যেমন ফাইভ সার্ভে এবং প্রাইম ওপিনিয়ন, এই দুইটা সাইটে বর্তমানে অনেক ভালো কাজ হচ্ছে। তো অনেক ভালো কাজ হচ্ছে, এই দুইটা সাইটের জন্য এসএসএন আপনারা নিজেরাই জেনারেট করে নিতে পারবেন। এই দুইটা সাইটের জন্য এসএসএন আমার থেকে নেওয়া লাগবে না। তো এই দুইটা সাইটের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন এই অ্যাকাউন্ট গুলো যখন $5 কমপ্লিট হয়, বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডে যায়, হোল্ডে গিয়ে রিভিউতে যায়। অর্থাৎ আপনি প্রাইম ওপিনিয়ন বা ফাইভ সার্ভেতে যখন কাজটা করবেন, কাজ করার সময় আপনার অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো নাম্বার ভেরিফিকেশন করলে অ্যাকাউন্ট গুলোতে প্রবলেম হচ্ছে, আমরা নাম্বার ভেরিফিকেশন গুলো করবো না। তো নাম্বার ভেরিফিকেশন গুলো না করে অ্যাকাউন্টের যখন নাম্বার ভেরিফিকেশন চাইবে, আমরা অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে রেখে দিব। লগ আউট দিয়ে রেখে দিয়ে পরের দিন ঢুকলে দেখবেন অ্যাকাউন্ট হয়তো বা হোল্ডে গেছে, না হলে নাম্বার ভেরিফিকেশনের অপশনটা চলে গেছে। নাম্বার ভেরিফিকেশন করলে অ্যাকাউন্ট গুলো সাসপেন্ডেড বেশি হচ্ছে, এগুলোতে সার্ভার ম্যাচিং ইস্যু আসছে। তো আমরা যেটা করব, এই সাইট গুলোতে নাম্বার ভেরিফিকেশন করব না। আমাদের যখন প্রাইম ওপিনিয়ন এবং ফাইভ সার্ভেতে $5 হয়ে যাবে, প্রাইম ওপিনিয়নে আপনার $3 পরে নাম্বার ভেরিফিকেশনটা আসে, আর ফাইভ সার্ভেতে সাধারণত 3টা সার্ভে কমপ্লিট করার পরেও আসে, আবার 5টা সার্ভে কমপ্লিট করার পরেও আসে। আপনার যখন 5টা সার্ভে কমপ্লিট হয়ে যাবে, আপনার নাম্বার ভেরিফিকেশন চাইলে অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে রেখে দিবেন। অ্যাকাউন্টটা যদি হোল্ডে যায়, যাক, সমস্যা নাই, আবার একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। আমরা প্রাইম ওপিনিয়ন এবং ফাইভ সার্ভেতে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অর্থাৎ আমাদের এভারেজ টার্গেট থাকবে আমরা যেন প্রতিদিন একটা করে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারি। তো এখানে যখন আপনি 15টা অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে এই অ্যাকাউন্ট গুলো হোল্ডে যাবে, আপনার হোল্ডটা 15 দিনের জন্য। এই 15 দিনে আপনি যদি 15টা অ্যাকাউন্ট রেডি করেন, যখন 15 দিন পরে হোল্ডটা ছেড়ে দিবে, আপনি 15টা অ্যাকাউন্টেরই উইথড্র করতে পারবেন। তো 15টা অ্যাকাউন্টে একটা করে উইথড্র দিলেও কিন্তু $75। এর পাশাপাশি আপনি মাই পয়েন্টস, ইনবক্স ডলার, সোয়াকবাক্স, এগুলোতে ইজিলি কাজ করতে পারবেন। তো এই বিষয়টা আপনারা এখনো ক্লিয়ার হতে পারেন না, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আপনাদের আইপির যে বিষয়টা, সেটা আমি একটু সুন্দরভাবে ক্লিয়ার করি। আজকে হচ্ছে আমি আপনাদের একটা সেকেন্ড যে ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, ওইটার লিঙ্কটা আবার দিয়ে দেবো। ওখানে হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের যে ক্লাস, দ্বিতীয় দিনে আমরা যে সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেন করব, সব ডিটেলসে দেওয়া আছে। তো এখানে আপনারা যেটা করবেন, আজকে আমার থেকে দুইটা সেশন নেবেন, একটা মাই পয়েন্টস অ্যাকাউন্ট ওপেন করার জন্য, আর একটা প্রাইস রিভিউ অ্যাকাউন্ট করার জন্য। আর ফাইভ সার্ভে এবং প্রাইম ওপিনিয়নে এসএসএন এর কোনো দরকার নাই। এই এসএসএন গুলো কিভাবে নেবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো প্রথমে আইপিটার যে সমস্যাটা আমাদের সব থেকে বেশি হচ্ছে, সেটা একটু ক্লিয়ার করি। এই যে ট্যাবটা, এই ট্যাবটা অনেকে ছোট হচ্ছে না। তো ছোট না হওয়ার জন্য আল্ট আর স্পেস একসাথে সাপ্লাই, এই যে মিনিমাইজ বক্সটা পেয়ে যাবো, এটাতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু স্লো হয়ে যাবে। এটা দেখলাম কালকে কোন আপু এবং কার যেন হতেছিল না। তো এটা একদমই সিম্পলি একটা ব্যাপার। তো হচ্ছে আমাদের যে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টের সেটিংসে আসা, এবং এই অপশনটা দেখতে হবে আমাদের ডিসেবল করা আছে কিনা। যদি ডিসেবল করা না থাকে, আপনার ভাইয়ের এখান থেকে ফেসে তো দেখা অটোমেটিক্যালি, যাচ্ছে না। কেন দেখা তো যাচ্ছেই, দেখা যাচ্ছে না বুঝতে ভাই। পারছেন না আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যায় তো, আপ- সমস্যা নাই। আমরা তো আপনাদের দেখতে দেখেন পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম আছে, একটু লিভ নিয়ে আবার ঢোকেন, ঠিক হয়ে যাবে। আর সমস্যা নাই, আমার এটার স্ক্রিন রেকর্ড থাকছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিতে পারবেন। তো
তো যেটা বলতেছিলাম, আমাদের PIS 5 এ সেটিংস এসে ফার্স্ট এটা অফ করে নিতে হবে। এটা মাস্ট বি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা অন থাকলে অটোমেটিক্যালি এখান থেকে আইপি গুলো কমতে থাকবে। তো এটা ফার্স্টে অন থাকবে, আপনারা অফ করে নেবেন। এটা আপনাদের প্রথম কাজ। এরপরে এটা তো আইপিটা অফ নেওয়ার করছি জন্য ভাই, এখানে আপনি কালকে বলার পর পরই। হ্যাঁ, আর উপরের এটা যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট এটা অফ করে নেবেন। আইপিটা নেওয়ার জন্য আমাদের এইখানে সার্চ বারে আমাদের যে কান্ট্রি আছে সেটা হচ্ছে ইউএস। দেন স্টেট যেগুলো আছে, আমরা বেশ কিছু স্টেট ব্যবহার করতে পারি যেগুলো আর কি পপুলার স্টেট। যেমন আপনার যদি পপুলার স্টেট লাগে সেক্ষেত্রে এখানে সার্চ করবেন ইউএসএ মোস্ট পপুলার স্টেট। আচ্ছা, পপুলেশন সিটি দিলেও হয়। তো এখানে দেখেন পপুলেশনটা যেখানে বেশি থাকে সেখানে আসলে সার্ভে গুলো বেশি থাকে। আমরা দেখেন এখানে এনারা আমাদের বেশ কিছু স্টেট সিটি দিয়েছে, যেমন নিউ ইয়র্ক সিটিতে পপুলেশন সব থেকে বেশি আছে, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, শিকাগো, ইলিনয়েস, হাউস্টন টেক্সাস, ফনিক্স অ্যারিজোনা। এখানে তারপরে দেখতে পাচ্ছেন এ টু জেড মোটামুটি এখানে 25টা সিটি এবং 25টা স্টেট দেওয়া আছে। তো এই সিটি এই স্টেট গুলো আমরা মূলত ব্যবহার করব এটা আমাদের সার্ভে করার জন্য। এটার ইউআরএল আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, বা এটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সার্ভে করার জন্য। আমরা কোন স্টেট গুলো চুজ করব বা কোন স্টেট গুলো আমাদের সার্ভে করার জন্য ভালো হবে। যে স্টেটে পপুলেশন বেশি, যে স্টেটে টেকনোলজি গুলো বেশি চলে, সেই স্টেটটাই অবশ্যই আমাদের জন্য বেটার হবে। তো এটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে নিন। সেটা এখান থেকে কেটে দিলাম। তো ফার্স্টে স্টেট সিটির যে ব্যাপারটা, তো এখানে ধরেন আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক আছে। সবাই আবার নিউ ইয়র্ক ব্যবহার করেন না। কেউ নিউ ইয়র্ক ব্যবহার করেন, কেউ লস অ্যাঞ্জেলেস ব্যবহার করেন, কেউ চিকাগো ইউজ করেন, কেউ হাউস্টন ইউজ করেন। তো আমি ধরেন এখানে টেক্সাস হাউস্টনটা ইউজ করব। তো এখানে আমার কান্ট্রি দেওয়া হয়ে গেছে এবং স্টেট যেটা আছে সেটা হচ্ছে টেক্সাস দিলাম। সিটি যেটা আছে সেটা হচ্ছে হাউস্টন দিয়ে দিলাম। অনেকে কি হবে এই জায়গায় সার্চ বারে প্রবলেম হতে পারে, সার্চ দিলে না আসতে পারে। তো আপনি যেটা করবেন, এখানে যে অপশনগুলো আছে প্রতিটাতে একটা করে ক্লিক দিবেন, যেমন ইউজ গাইড, কন্ট্রোল প্রোগ্রাম, এপিআই, এগুলোতে একটা করে ক্লিক দিলে এটা হচ্ছে আপনার easy হয়ে যাবে। এটা অনেক সময় ফ্রি। এটা হচ্ছে এখানে আইএসপি। আইএসপি আমরা যেটা সচরাচর ব্যবহার করছি টি মোবাইল। দেন এখান থেকে সার্চে ক্লিক করবো। তো সার্চে ক্লিক করার পরে এখানে আমাদের এই লোকেশনে এই স্টেটের এই সিটির যে আইপি গুলো থাকবে সেগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার বর্তমানে হাউস্টন সিটির আইপি মোটামুটি তুলনামূলক কম আছে। তো আমি এখান থেকে হাউস্টনটা কেটে দিলাম। আমি ডিফারেন্ট একটা স্টেট করবো, মানে যে স্টেটের আইপি গুলা বেশি থাকে ওই স্টেটের আইপি গুলো লং টাইম লাস্টিং করে। তো এখানে ডালাস এরকম দেখতে পাচ্ছেন, ডালাসের অনেকগুলো আছে। তো আমরা এখান থেকে একটা আহ নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে যে হাউস টোনটা আছে এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার আগে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন এখানে সার্চটা করছেন টেক্সাস, এখানে সিটি দিচ্ছেন যেটা আপনি টাইপ করেছেন, তো এখানে যখন আইপিটা নিবেন এখানে নিচ থেকে দেখে নেবেন যে টেক্সাস ক্যালিফোর্নিয়া হাউস্টন আছে কিনা। এটা অনেক সময় ডিফারেন্ট হতে পারে, সার্চে প্রবলেম হতে পারে। সো আপনি যে ভাই বললেন আপনি স্টেট নিচ্ছেন একটা, এখানে চলে আসছে আর একটা, আপনার নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়েছে। তো আমরা যেটা করবো একটু লো পিং এর আইপি নিবো। এখানে পিং দেখতে পাচ্ছেন আপ ডাউন আছে, এখান থেকে ডাউনে ক্লিক করলে পিং গুলো সিরিয়াল হয়ে যাবে। আমরা মোটামুটি 40 পিং এর ভিতরে একটা আইপি নিবো। এখানে ডাবা সাইট নিলাম, এখান থেকে একটা পোর্ট নিয়ে নিলাম, সাপোজ এইটা। তো নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের আইপিটা সুন্দর করে কপি করে নিতে হবে। তো আইপিটা কপি করে নিলাম, নেওয়ার পরে PIS 5 এর আমাদের কাজটা শেষ। এখানে গুগল ক্রোমেও কেউ লগ আউট দিবেন না, লগ আউট দিলে কিন্তু আপনার আইপি চলবে না। এবার আইপি সেটআপের যে প্রসেসটা সেটা তো অলরেডি দেখাই দিছি, তো তারপরেও একটু রিপিট করি, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন অ্যাকাউন্টের সেফটির জন্য। তো আমি এখানে সচরাচর ডলফিন ব্যবহার করছি। আপনাদের মোর লগিংটা ইউজ করতে বলছি, আপনারা চাইলে ডলফিনটা ব্যবহার করতে পারেন। ডলফিনের সেফটিটা অনেক বেশি। ডলফিন নিয়ে আমি আজকে রাত্রে একটা ভিডিও ক্রিয়েট করবো, কালকে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। প্রপারলি আইপি সেটআপের যে বিষয়গুলো নিয়ে সেগুলো এখানে রিপিট করছি। এখানে আইপি সেট আপ করার জন্য এখানে ফার্স্টে জেনারেলে চলে আসবো। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আইপি টাইপটা হচ্ছে সক্স 5। এখানে ফার্স্টে আইপিটা পেস্ট করব। পেস্ট করার পরে আইপি কানেকশনে দিলে আমরা দেখতে পারবো আমাদের আইপিটা অনলাইন আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আইপি অনলাইন আছে, এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে আসবো। অ্যাডভান্সে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন হচ্ছে প্রোফাইল টাইপ যেটা আছে এখানে কোনো কিছু করার দরকার নাই, এটাও কোনো কিছু করার দরকার নাই, একটু স্ক্রল ডাউন করবেন। অপারেটিং সিস্টেমটা ম্যাক
ডিফল্ট থাকে তারপরে সিলেক্ট করে নেবেন কোনো প্রবলেম হলে। WBRTC এটা অফ করে দিবেন। আর এখানে তেমন কোনো কাজ নাই, টাইম জোন যেটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে ভালো। ম্যাক অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে আমাদের অটো হয়ে থাকে, এটা ম্যানুয়ালি সিলেক্ট করবেন। ম্যানুয়ালি সিলেক্ট করে এখান থেকে একটা যে কোনো ম্যাক আপনি, যেমন ধরেন এই ম্যাকটা দেওয়া আছে, এই ম্যাকটা কপি করে নোটপ্যাডে নিয়ে নেবেন। প্রতিদিন অ্যাকাউন্টে ঢোকার সময় এই সেম ম্যাক ব্যবহার করবেন। আমাদের ম্যাক গুলা বারবার রোটেট হয় বলে অ্যাকাউন্ট সাসপেন্ডেড প্রবলেমটা হয়ে থাকে। সো অবশ্যই এটা একটু মাথায় রাখবেন, ম্যাকটা যেন আমাদের ডিফল্ট থাকে। তো এরপরে আর কোনো সেটিংস এখানে নাই, এই ড্রোন ট্যাগ যেটা আছে এটা অফ করে দিবেন। তো এই যে সেটিংস গুলো করলাম, এগুলো করলে মোটামুটি আমাদের প্রোফাইলে একটা সেফটি মেনটেন হয়। যেমন আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন, সেই প্রোফাইলে দেখা যাচ্ছে আমরা যদি বাংলাদেশ থেকে ইউজ করি, এখানে ডিএনএস প্রবলেম হয়, আমাদের টাইম জোনটা অটো সিলেক্ট করতে হয়, WBRTC অফ থাকে না, ম্যাক গুলা রোটেট হতে থাকে। বাট এগুলো করলে আপনার সবকিছু ফিক্স থাকে। কালকে এক ভাই বললেন আইপি কানেক্ট করার পরে আপনার বাংলাদেশ আসছিল, আপনি এখান থেকে ফার্স্ট যে প্রোফাইলটা আছে এটাতে স্টার্ট করছিলেন, যার কারণে আপনার বাংলাদেশে আসছিল। আমরা বর্তমানে যেটা ক্রিয়েট করলাম, প্রয়োজনে আপনি প্রোফাইল নামটা আপনার নিজের মতো করে দিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে না, আমি এই প্রোফাইলটাই ক্রিয়েট করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় যে প্রোফাইলটা সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে আমরা আইপিটা ভালোভাবে কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য word.com-এ যাব। word.com-এ গেলে আমাদের আইপিটা প্রপারলি কানেকশন হয়েছে কিনা সেটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা 100% সিকিউর আছে, এবং সবগুলো এটা ম্যানুয়ালি ভাবে করা লাগে না, অটোমেটিক্যালি নিয়ে নেয় সিস্টেম। ট্র্যাক ম্যাক্স এগুলো ওখান থেকে অফ করলাম। এখন আপনি কাজ করছেন, ধরেন কাজ করছেন, করতে করতে আপনার আইপি হঠাৎ করে ডেড হয়ে গেল, সেক্ষেত্রে করণীয় কি? তো সেক্ষেত্রে সেম টু সেম ভাবে এখানে ডলফিনের এডিটে আসবেন। আসার পরে যেখানে আপনি আইপিটা বসাইছেন, এখান থেকে নিউ প্রক্সিতে যাবেন। নিউ প্রক্সিতে গিয়ে এখানে প্রক্সিটা দিয়ে সেভ করে দিলে এই প্রোফাইলে আপনি সার্ভে কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ আপনার আইপি যদি মাঝখানে ডেড হয়, এই ট্যাব কেটে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি নতুন ট্যাব নিয়ে দেখবেন যে আপনার আইপিটা চলছে কিনা। যদি চলে তাহলে ভালো, মানে সার্ভে করতে করতে হঠাৎ যদি ইরর আসে। আর যদি না চলে সেক্ষেত্রে এখান থেকে 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, তারপরে আইপি না চললে এই প্রোফাইলে এসে এডিট করে নতুন করে আইপিটা বসাই দিবেন। মোর লগিং থেকেও ডলফিনটা অনেক সেফটি, এটা লিংক দিয়ে দিব, যদি আপনারা চান এটাতে আইপি সেটআপ করে ব্যবহার করতে পারেন। এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার কিভাবে আইপিটা প্রপারলি নেবেন? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি যে ব্যাপারটা বলছিলাম, প্রতিটা সার্ভিস সাইটের জন্য আমাদের আলাদা এসএসএন এবং আলাদা জিমেল ব্যবহার করতে হবে, এটা মাস্ট বি। এখন এসএসএন এর যে ব্যাপারটা, আমি আপনাদের যে এসএসএন টা প্রোভাইড করছিলাম আগের দিন, সেই এসএসএন এ কিন্তু একটা ফুল ডিটেইলস সাজানো ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড সবকিছু কিন্তু সাজানো ছিল। কিন্তু এখন থেকে আপনাকে যে এসএসএন টা প্রোভাইড করা হবে সেটা শুধুমাত্র এতটুকু থাকবে। ফার্স্ট নেম, লাস্ট নেম থাকবে, এজ থাকবে, ডেট অফ বার্থ থাকবে, কারেন্ট অ্যাড্রেস থাকবে, এবং সিটি, স্টেট, জিপ কোড থাকবে। আমাদের প্রতিটা এসএসএন এর সবকিছু সেম থাকবে, শুধুমাত্র এগুলাই চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আপনাকে যে এসএসএন টা আগের দিন প্রোভাইড করছি, ওই এসএসএন এ আপনি যে ইনফরমেশন গুলো ব্যবহার করছিলেন এবং আজকে থেকে যে এসএসএন গুলো আমি প্রোভাইড করব, সবগুলোর ইনফরমেশন কিন্তু সেম থাকে। শুধুমাত্র চেঞ্জ হয় এই জিনিসগুলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, এতটুকু চেঞ্জ হয়। আর এতটুকুই এখন থেকে আপনাকে আমি প্রোভাইড করব। নিচের যে ইনফরমেশন গুলো, হাউস হোল্ড ইনকাম, ইনকাম বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স, প্লাস এডুকেশন লেভেল, প্লাস আপনি কোন ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, আপনি কোথা থেকে শপিং করেন, আপনার ফেভারিট গেমস কোনগুলা, এমপ্লয়ি স্ট্যাটাস কি, এমপ্লয়ি ওয়ার্ক করে কতজন, A to Z সবকিছু সেম থাকবে। শুধুমাত্র এখন থেকে এসএসএন এ চেঞ্জ হবে এতটুকু। এটার একটা পিক আমি গ্রুপে দিয়ে দিব, সেটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে এসএসএন এর যদি মাঝখানে কোনো কিছু থাকে সেটা কেটে দিবেন, শুধুমাত্র ফার্স্ট নেম আর লাস্ট নেমটা ব্যবহার করবেন। তো এখানে দেখেন আমি সাজাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে দেওয়া আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এর ডেটটা দেওয়া থাকে না, ডেটটা আপনারা ইচ্ছামতো একটা কাউন্ট করে দিবেন, যে কোনো ডেট দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ডেট অফ বার্থ। তারপরে হচ্ছে এজ, এজ দেওয়া আছে 47। আপনারা চাইলে এজ গুলার নিজের মতো কাস্টমাইজ করে দিতে পারেন 40 থেকে 50 বছর বয়সের ভেতরে। এজটা দেখা যাচ্ছে যে আপনার আমি দিয়ে ফেলছি বেশি, সেক্ষেত্রে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে নিচে যে তিনটা ছিল, ফার্স্ট একটা সিটি, তারপর একটা স্টেট, তারপর একটা জিপ কোড। আমি গ্রুপে একটা পিক দিয়ে দিব। স্টেটের এটা শর্ট ফর্ম দেওয়া থাকে, এটা একটু গুগল করে দেখে নেবেন, যেমন TX টেক্সাস, FL ফ্লোরিডা, NM নিউ মেক্সিকো,
তারপরে NY নিউ ইয়র্ক, এগুলো সব সেম থাকে, নিচের এগুলো দেওয়ার দরকার নাই। SSN এর যে ব্যাপারটা, এটা কি বুঝতে পারছেন না আরেকবার আমি রিপিট করব? একটু মিউটে দিতে পারো না, তোমার লাগে করে দিই। হ্যালো, এই শর্ট নামগুলো না একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন। আমি হচ্ছে একটা পিক দিয়ে দিচ্ছি গ্রুপে, ওখানে হচ্ছে SSN টা কিভাবে আসলে আপনার, যেভাবে আমি এখান থেকে নিলাম একটা পিক দিয়ে দিচ্ছি, এই পিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন SSN গুলা কেমনে নেবেন। SSN এর সবকিছু কিন্তু সেম থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় এগুলা: ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড। বাকি যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো সব সেম থাকে। আমি দেখেন গ্রুপে একটা পিক দিয়েছি। তো এই যে এসএসএন টা থাকবে, এই এসএসএন গুলো আমি আপনাদের দিব কোন কোন সাইটের জন্য সেটা বলে দিই: প্রাইস ডেবলের জন্য, মাই পয়েন্টস এর জন্য, সোয়াক বাক্সের জন্য, ইনবক্স ডলারের জন্য, ওয়াই সেন্সের জন্য। বাদ বাকি 5 সার্ভে এবং প্রাইম ওপিনিয়নের যে এসএসএন সেটা আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন। এবার এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু দেখাই। আমরা যখন আইপিটা নেই, আইপিটা নেওয়ার সময় আমাদের PIS5 এ আমরা কিন্তু সিলেক্ট করে নিছি আমাদের স্টেট, সিটি, জিপ কোড কোনগুলা। তো এখান থেকে টোটাল লিস্টে আসলাম, দেখেন এখানে আমাদের কাজের জন্য যেটা দরকার স্টেট, সিটি, জিপ কোড, আমাদের কিন্তু এখানে তিনটা জিনিস পেয়ে গেলাম: স্টেট, সিটি, জিপ কোড। এখানে স্টেটটা ছিল হচ্ছে তারপরে আইপিটা কানেক্ট করার পরে যদি মনে করেন এখান থেকে দেখবেন, দেখতে পারেন। তো আমি এখানে ipinfo.io তে গেলে আমাদের স্টেট, সিটি, জিপ কোড কোনটা সেটা এখানে দেখতে পারবো। কাজের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্টেট, সিটি, জিপ কোড, এটা চাইবে। যেমন এখানে দেখেন সিটি দেওয়া আছে ডালাস, স্টেট দেওয়া আছে টেক্সাস, এবং জিপ কোড দেওয়া আছে 75। তো আমি যে বিষয়টা বললাম, এখানে আমরা আইপি থেকেই কিন্তু স্টেট, সিটি, জিপ কোডটা পেয়ে যাব। এবার দরকার হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমি যেটা বললাম 40 থেকে 50 বছর বয়সের ভিতরে যে কোনো একটা আপনি কাউন্ট করে নেবেন। যেমন আমি দিচ্ছি 9/23 1980, তাহলে আমার এজ হয়ে গেল 44। তাহলে এখানে কি পাইলাম? ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড। এবার দরকার আমাদের নাম। তো নামটার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করব ইউএসএ মেল নেম লিস্ট। এখানে ইউএসএ মেল নেম লিস্ট সার্চ করলে আপনি অসংখ্য নাম পেয়ে যাবেন, এই নামটা ব্যবহার করলে হয়ে গেল। প্রাইম অপিনিয়ন এবং 5 সার্ভের ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি, এই এসএসএনটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্রাইম অপিনিয়ন এবং 5 সার্ভের ক্ষেত্রে। বাদ বাকি মাই পয়েন্টস, ইনবক্স ডলার, প্রাইস রেবল, ওয়াই সেন্স, এই যে সার্ভে সাইট গুলো আছে তুলনা, এগুলোর জন্য এসএসএন আমি কিন্তু প্রোভাইড করব। আপনারা যখন এই সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি আপনাদের এই সাইট গুলার এসএসএন দিয়ে দিব। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করলাম আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে, সব বোঝা গেছে ক্লিয়ার। আর আমরা যেটা করব, ফার্স্টে আজকে অ্যাকাউন্ট ওপেন করব মাই পয়েন্টসে, দ্বিতীয় অ্যাকাউন্ট ওপেন করব 5 সার্ভেতে, তৃতীয় অ্যাকাউন্ট ওপেন করব প্রাইম ওপিনিয়নে, এবং চতুর্থ অ্যাকাউন্ট ওপেন করব প্রাইস রেবলে। এই চারটা সাইটে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এটার ভিডিও লিংক অলরেডি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটার মাধ্যমে আপনারা এই ডিটেলস গুলা টোটালি দেখতে পারবেন। এখন বিষয় হচ্ছে ওখানে যে ভিডিওটা করছিলাম, ভিডিওতে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আমি মাই পয়েন্টসে একটা প্রোফাইল আপডেট করছিলাম সেটিং থেকে। সেই প্রোফাইলটা আসলে আপডেট করা যাবে না, সেটা আমি একটু আপনাদের দেখাই দেই। mypoints.com সার্ভের আসলে কাজগুলো যত দিন যায় এগুলো আপডেট হতে থাকে, যার কারণে আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে। এখন ধরেন না, আপনি যে সাইটটাতে অ্যাকাউন্ট ওপেন করবেন, সাপোজ আপনি মাই পয়েন্টস এ অ্যাকাউন্ট ওপেন করবেন, মাই পয়েন্টস এর অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার একটা জিমেল ক্রিয়েট করতে হবে। তো এই জিমেলটা ক্রিয়েট করবেন আপনি বাংলাদেশ থেকে। দেখেন এটা আমার বাংলাদেশের ব্রাউজার, এখানে কোনো আইপি কানেক্ট নাই। তো আমি চলে আসলাম জিমেলে। জিমেলে আসার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমার যে এসএসএন এর নাম আছে আমি সেই নাম ব্যবহার করব। মানে এটার ফার্স্ট নেম এবং এটার লাস্ট নেম। এবার হচ্ছে এখানে আমার ডেট অফ বার্থ এসএসএন এ যেটা দিছি আমি সেটা এখানে দিয়ে দেবো। সাপোজ আমি একটা দিয়ে নিলাম, আপনারা এসএসএন দেখে দিয়ে দিবেন। জেন্ডার অলওয়েজ টাইম মেল থাকবে প্রতিটা এসএসএন এর।
এবার এখানে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে যে নামগুলো আছে নাম হিসেবে একটা মেলের ক্রিয়েট করে নেবেন। যেমন আমি নামটা দিয়ে কিছু ডিজিট অ্যাড করে নেক্সট করে দিলাম। পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আচ্ছা, আমার এটাতে নাম্বার চাইলো না, আপনাদের এখানে নাম্বার চাইবে, তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দিলে জিমেল ক্রিয়েট হয়ে গেল, একদমই সিম্পল। পরে এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। জিমেল ক্রিয়েট হয়ে গেল, দেন এটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। জিমেল ক্রিয়েটের ব্যাপারটা বোঝা গেছে? কালকে এক ভাই জিজ্ঞেস করলেন, যার কারণে দেখাই দিলাম। হ্যালো, হ্যাঁ ভাই, সব ক্লিয়ার সব। তাহলে এখন আপনাদের বর্তমান কাজ 4টা সাইটে অ্যাকাউন্ট ওপেন করা, তার ভিতরে 2টা সাইটের এসএসএন এর দরকার নেই। এই 2টা সাইটের এসএসএন কিভাবে নেবেন আমি সেটা দেখাই দিলাম। বাকি 2টা সাইট মাই পয়েন্টস এবং প্রাইস টেবল, এই 2টা সাইটের এসএসএন আমি হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। এই 2টা সাইটের এসএসএন এর জন্য আমাকে ইনবক্সে মেসেজ দিবেন এসএসএন বলে। এসএসএন এর যে ডেট অফ বার্থটা থাকে এটা আপনারা, আমি যে এসএসএন যদি 2টা দেই সেই 2টা যদি সেম থাকে আপনারা একটু চেঞ্জ করে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। যেমন আমি দেখা যাচ্ছে 2টা এসএসএন এর নাম দিলাম 45, আপনারা একটু কম বেশি করে নেবেন, 2টা সেম রাখার দরকার নাই। আচ্ছা, আউটলুকের ব্যাপারটা অনেকে ক্লিয়ার না, এটাও একটু দেখাই দিই। আউটলুক ক্রিয়েট করার ক্ষেত্রে হোল সেম, এখানে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম ওভাবেই দিবেন। এই যে এই নামটা দিয়ে এখানে জাস্ট কিছু সংখ্যা অ্যাড করে নেক্সট। যদি অলরেডি টেকেন দেখায় আরো কিছু অ্যাড করবেন। আর আরেকটা বিষয় বলে দেই, সবকিছুর কিন্তু রিকভারি মেল অ্যাড করবেন প্রতিটা অ্যাকাউন্টের, কারণ এটাতে আপনার উইথড্র আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তাই অবশ্যই সবকিছুতে রিকভারি মেল অ্যাড করবেন। এটা কি ভাই অ্যাকাউন্ট থেকে করতে হবে না এই মানে আউটলুক কিংবা জিমেইলে রিকভারি করা লাগবে কোনটা? যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন ওখানে যে রিকভারি অপশন দেয় না, ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলেন 1987 যেটা, তো এখানে বাংলাদেশ থাকলে চাইলে বাংলাদেশও দিতে পারেন, ইউএস চাইলে ইউএসও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। দেন নেক্সট করে একটা ক্যাপচার দিবে, ক্যাপচারটা পূরণ করলে হয়ে গেল অ্যাকাউন্ট ওপেন করা। খুবই সিম্পল একটা ব্যাপার। এই যে এখানে যে ক্যাপচারটা দিল এটা জাস্ট একটু দেখে শুনে পূরণ করে দিবেন। আমি আপনাদের মোটামুটি কিন্তু সবকিছু বোঝানোর চেষ্টা করলাম, আপনাদের কিভাবে কোন সাইটে ভাইয়া, অ্যাকাউন্ট করবেন বা কি করণীয়। জি বলেন। আচ্ছা ভাইয়া, মানে ক্লাসটা কি মানে ভিডিওটা কি রেকর্ড হয়েছে? আমাদের তো নেট প্রবলেম ছিল, এর জন্য আমি পুরোটা ক্লাস কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, আমি এটা রেকর্ড করে রাখছি, এটা লিংক দিয়ে দিব, দেখে নিন। জি, আর ভাইয়া ওই যে মোর লগইন যে ইয়েটা আছে না, ওইটাতে তো আমি সাইন আপ মানে করতে পারিনি। মানে জিমেল দিয়েছিলাম, জিমেলটা নিচ্ছে না, কেন, কি আছে? জানি না কি সমস্যা। আচ্ছা, আপনার ওটা দরকার নাই, আপনি এই যে ডলফিন ইউজ করেন, আমি যেটা আজকে বলে দিলাম ডলফিনটা, এটা একদমই সিম্পল, জাস্ট সাইন আপ করলে হয়ে যায়। তাহলে ডলফিনের ইয়েটা কি এটা লিংকটা কি আপনি দিয়ে দিয়েছেন? আমি দিচ্ছি, দাঁড়ান নোট করেন, দিচ্ছি আপনাদের। এটা আমি প্রপারলি দেখাই দিলাম কিভাবে আউটলুক ক্রিয়েট করে এবং জিমেল ক্রিয়েট করে। ইয়াহুর ক্ষেত্রেও সেম, চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের আজকের যে কাজটা সেটা হচ্ছে সুন্দর করে এসএসএন নেবেন। এসএসএন নিয়ে আমি যে সাইটগুলোর নাম উল্লেখ করলাম সেই সাইটগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। এখানে ধরেন আমি মাই পয়েন্টস এ কাজ করছি, মাই পয়েন্টস এর আমার কাজ শেষ, কাজ শেষ হলে কন্ট্রোল শিফট ডিলিট একটা চাপবেন, চাপার পরে হিস্টোরিটা ক্লিয়ার করবেন। কন্ট্রোল শিফট ডিলিট যখন একসাথে চাপবেন এরকম একটা অপশন আসবে, এখানে লাস্ট আওয়ার থেকে অল টাইম করে ক্লিয়ার ডাটা মারলেই কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। মেল ডট এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। মিটটা আছে 4 মিনিট। ভাইয়া, আজকে আমরা বলেন। হচ্ছে হলে যেই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওটার একটা লিস্ট ওই গ্রুপে লিখে দিয়েন তো। ভাই লিস্ট না, আমি পুরো ভিডিও দিয়ে দিচ্ছি, আমার পুরো স্ক্রিন রেকর্ডেড ভিডিও করা আছে, প্লাস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন, এগুলো টোটালি ডিটেইলস দেওয়া আছে। এই যে রিকভারি মেইলের কথা বলছেন না, অ্যাকাউন্টের রিকভারি মেইল, ওটা কি অ্যাকাউন্ট ওপেন করার পরপরই কি রিকভারি চাবে ওইটাই? আপনি যখন জিমেল ওপেন করেন সেখানে রিকভারি চায় না?
জিমেইল দিয়ে ওপেন করলে তো রিকভারি চাই, কিন্তু হ্যাঁ, আউটলুক তো দিয়ে ওপেন ওখানে করলে রিকভারি অ্যাড করবেন। আউটলুকেও দেখবেন যে আপনার 1 দিন বা 2 দিন পরে রিকভারি চাইবে, তখন রিকভারিটা দিয়ে নিবেন। মানে আর যদি ইনস্ট্যান্ট মনে করেন চায় না, তো এই জন্য আপনারা জিজ্ঞাসা করলাম সেটিংস আর থেকে কি। চাইলে সেটিংস থেকেও দিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানোর জন্য আমি এখানে সাইন আপ করলাম। সেটা হচ্ছে আমি মাই পয়েন্টস এর অ্যাকাউন্টের এই যে সেটিংস এ আসছি, সেটিংস থেকে ভিডিওতে দেখানো আছে আমি সবগুলো আপডেট করছি। তো আপনারা এই বিষয়টি ফোকাস করবেন। এটা আপডেট করলে অ্যাকাউন্টে বর্তমানে প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আপডেট করবেন না। হ্যাঁ, এখানে সেটিংস আসার পরে এই জিনিসগুলো সব আপডেট করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম সব আপডেট করবেন। জেন্ডার, শুধুমাত্র এই স্টেট অ্যাড্রেস আর স্টেট অ্যাড্রেস কন্টিনিউ এই দুইটা ঘর ফাঁকা রাখবেন। এই দুইটা ঘর ফাঁকা রেখে বাকি সবগুলো আপডেট করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সেটিংস এসে ভিডিওতে আপডেট প্রোফাইলে সবকিছু আপডেট করা আছে, কিন্তু আপনারা এই দুইটা জিনিস আপডেট করবেন না, স্টেট অ্যাড্রেস আর স্টেট অ্যাড্রেস কন্টিনিউ। এই দুইটা অ্যাড্রেস আপডেট করা যাবে না, আমি এটা বারবার বলছি। বাদ বাকি সব ফ্লাপ করে আপডেট করে দিবেন, শুধু স্টেট অ্যাড্রেস আর স্টেট অ্যাড্রেস কন্টিনিউ এই দুইটা আপডেট করবেন না। তো আজকে এই পর্যন্তই। এখন এসএসএন এর জন্য আমাকে গ্রুপে মেসেজ দেন, আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, প্লাস ডট এর লিংক দিয়ে দিচ্ছি, প্লাস কোন কোন সাইটে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ভিডিও লিংকও দিয়ে দিচ্ছি, প্লাস আজকের যে ভিডিওটার স্ক্রিন রেকর্ডেড করা আছে সেটার লিংকও দিয়ে দিচ্ছি। বাদ বাকি যারা ক্লাস মিস করছেন কাইন্ডলি জয়েন হয়ে দেখে নেবেন। ওকে ভাই।